আনুমানিক সকাল ৯টা সাড়ে ৯টা হবে। আসার পর দেখি যে পুকুরে বিভিন্ন প্রকৃতির মাছ, বোয়াল, আইড়কাটা, তারপরে ট্যাংরা, গোলসা, পাবদা, মলা, কার্পো, এইরকম বিভিন্ন প্রজাতির মাছ ওই ভেসে উঠছে এবং মাছগুলি ওই একটা করে পাক দিয়েই মাটিতে ডেবে যাচ্ছে। আমার এই পুকুরটা হলো প্রায় 500 শতক জমির উপর পুকুরটা করা। এটা আমার নিজস্ব পরিবার সম্পত্তিও এবং কর্তৃক কিছু পাওয়া সম্পত্তি। আমি 17 সালে পুকুরটি খনন করি। খনন করার পর থেকেই আমার এখানে ওই ন্যাচারাল বাইরের প্রকৃতি মাছ প্রতি বছরই আমি 10-12 লাখ 15 লাখ টাকা বিক্রি করি। তো গত বছর আবার পুকুরটার গভীরতা বাড়াইছি। বাড়ানোর পরে এবারটা আমি যখন কার্তিক অগ্রহণ মাসে পুকুরটা চোখটা আটকিয়ে দিই, তখন থেকেই দেখা যায় পুকুরে পর্যাপ্ত পরিমাণ মাছ। এখন এবছর আমি আশা করছিলাম যে এখানে আমার প্রায় লাখ 20 টাকার মাছ হবে। আমি প্রতিনিয়তই এখানে 1-2 দিন পর পর ওই স্বাভাবিক কিছু খাদ্য ব্যবহার করি, খাদ্য দিই। আজকে আমি গেছিলাম বেউথা আড়তে। পাশের এই পুকুরের পাশেই আমার আরেকটা পুকুর আছে, ওইখানে আমি জেলে দিয়ে মাছ ধরাচ্ছি। তো বেউথা মাছ নিয়ে গেছি, মাছ বিক্রি করে আমি এখানে আসছি হলো পুকুরটা, ওই পুকুরে চালা দিয়েই আমার ওই পুকুরে যাইতে হয়। এখানে আসার পর দেখি তখন আনুমানিক সকাল 9টা সাড়ে 9টা হবে। আসার পর দেখি যে পুকুরে বিভিন্ন প্রকৃতির মাছ, বোয়াল, আইড়কাটা, তারপরে ট্যাংরা, গোলসা, পাবদা, মলা, কার্পো, এইরকম বিভিন্ন প্রজাতির মাছ ওই ভেসে উঠছে এবং মাছগুলি ওই একটা করে পাক দিয়েই মাটিতে ডেবে যাচ্ছে। তো সেইভাবে আমি চতুর্দিকে দেখি একই অবস্থা। তো শব্দ পাই আসলে এই অবস্থা দেখে আমি কিছু লোকজন আমার যারা জেলে টেলা ছিল এদেরকে ডাইকে আনলাম যে এখানে মাছ যেহেতু হয়েছে, এখানে বিষ প্রয়োগ করা হয়েছে এবং পার দিয়ে আমি হাইটা দেখলাম যে কয়েক জায়গায় গ্যাস ট্যাবলেট পড়ে আছে। সেই গ্যাস ট্যাবলেটগুলি যে ব্যাগে ব্যবহার নিয়ে এখানে পাওয়া গেছে পলিথিনে মোড়ানো, এবং আমার ধারণা যে এখানেও মিনিমাম অন্তত 20,000 টাকার মেডিসিন ছাড়া আমার এই পুকুরের মাছ মরা নাই। আমার পুকুরের গভীরতা এখনও আছে প্রায় 18 থেকে 20 ফিট, 20 ফিট, কোনো জায়গায় আরেকটু বেশি। এখন এটা আমার হচ্ছে যে আমার এখানে ওই রকম শত্রু কেউ নাই, একাত্রা পরিবার ছাড়া। তো আমি ধারণা করছি যে এটা রাজনৈতিক প্রতিহিংসার শিকার এবং একটা বিশেষ পরিবার, ওই পরিবারের সদস্যই আমাকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করার জন্য এই কাজটা করছে। আমার পুকুরে বিষ দেওয়া হয়েছে। আমি প্রশাসন তথা সাংবাদিক ভাই সহ সমস্ত ইউনিটির কাছে দাবি রাখবো যে আমাকে যেভাবে অর্থনৈতিকভাবে ক্ষতি ও হেস্তনেস্ত করার জন্য আমার পুকুরে বিষ দিয়েছে, আমি যেন এর সুষ্ঠু একটা বিচার পাই। চেয়ারম্যান আসার পর এদিকে মাছ বাইসে রয়েছে, চেয়ারম্যান আমাকে ডাক করে আনছে, বিষ দিছে, এটা আমি জানি বিষ দেওয়া আছে ওই জায়গায়। 9:30টার দিকে আলেক কাকাকে ফোন দিয়ে যে কাকা রেডি হয়ে তাহলে বাইরে আসেন। তখন আলেক কাকা বলতেছে যে সাইফুল, আমি কিভাবে যামু, আমার পুকুরে সব মাছ বিষ দিয়ে ফেলাইছে। পরে এই কথা শোনার পরে এটা তো একটা দুঃখজনক ব্যাপার। পরে আমরা শুনে সবাই আসছি, আইসা দেখি যে সম্পূর্ণ বড় বড় মাছ, আপনার বোয়াল, তারপরে আইড়কাটা, তারপরে হলো কার্পু, তারপরে ট্যাংরা, গুলশা, বিভিন্ন প্রকারের মাছ, মানে দেখি যে বাইশা সাদা হয়ে রয়েছে। পরে এগুলা দেখে খুব দুঃখজনক ব্যাপারে। তারপর আবার আপনি বিষের আলামত পাইছি, কিছু প্যাক পাইছি এবং বিষ চারপাশে মানে হারাহারি করে বিষ দিছে। তো বিষ সম্পূর্ণই করতে পারে না, বিষগুলো 4 কোনায় পাইলাম। তবে এগুলা খুব দুঃখজনক ব্যাপার। ঘটনাটা হচ্ছিল প্রতিনিয়তই আমার কাকায় যে 2-1 দিন পর পর পুকুরে আসে খাবার দিতে। আর এই পুকুরটা আমার চাচার নিজস্ব পুকুর। প্রতি বছর এই পুকুরে 10-15 লক্ষ টাকার মাছ হয়। গতবার এই পুকুরটা গভীরতা বাড়ানোর পর এবছর মাছের সংখ্যাটা বেশি দেখা যাচ্ছে।
এগুলো দেখে প্রতিহিংসার কারণে আমাদের আশেপাশে কিছু শত্রু আছে, এরা এই আমাদের পুকুরে বিষ প্রয়োগ করছে। আজকে সকাল 9টার দিকে আমার কাকা আসছে পুকুরের পাড়ে, এসে দেখে যে অনেক মাছ মারা গেছে। পরবর্তীতে আমরা পানিতে নামছিলাম, নামে আপনি ডুবিয়ে দেখলাম নিচে মাটির সাথে অনেক মাছ মরে মাটির সাথে পড়ে রয়েছে, বড় বড় মাছ। এখানে কার্পো আছে, বোয়াল আছে, আরকাটা আছে, বিভিন্ন প্রজাতির মানে প্রাকৃতিক মাছগুলো। তো আমি সকালবেলা জানতে পারলাম যে আলেক কাকার পুকুরে মাছ মারা যাচ্ছে। এই খবর পাই আমি এখানে ছুটে আসলাম। তো আইসা দেখি যে মাছ সত্যিকারে বেশি উঠতে আছে, এবং কি যে বিষ যে দিছে তার আলামত দেখতে পাইলাম। তো যারা এই কাজটা করছে তাদের মন মানসিকতা খুবই নগণ্য। আমরা পুলিশ এবং কি যারা আপনারা সোশ্যাল মিডিয়া আছেন, তদন্ত সাপেক্ষে আমরা বিচার চাই।